এই ধরনের ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট দিয়ে আগে এই ভিডিওটা দেখো। क्या हुई? तू बहुत सही दोस्त है मेरे भाई। पहले उसको मार के मेरे को रिवाइव दो। ठीक है। तो साला बहुत नीच आदमी रहे। सांप को देखा और तेरे को देखा तो पहला सांप को छोड़ के तेरे को मारना पड़ेगा। তো তোমার ফোন যদি এই ভিডিওটা করার জন্য প্রস্তুত নাও থাকে, ভাঙা নষ্ট বা পুরান মডেল থাকে, তার আগে লাইক সাবস্ক্রাইব করে দাও। তা আমি তোমাদেরকে এডিটিংটা অবশ্যই শিখিয়ে দেব, কিভাবে করতে হবে তা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তুমি বিভিন্ন ধরনের ছবি নিবে, যা দিয়ে বানাবে সেটা তোমার ফোনের কোয়ালিটি খারাপের জন্য তুমি চলে আসবে চ্যাটজিপিটি বা গেমিনির কাছে। তোমার এখানে বলে দিবে যে এই ছবি যদি হয় তাহলে ক্লিয়ার করে নিবে, আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও তাহলে সেটা বলে দিবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। তো আমি একটা ছবি নিয়েছি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখো, ক্রিয়েট ইমেজিং, মানে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে। একটু পরে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে দিয়েছে। উপরে দেখো ডাউনলোড অপশন আছে, সেখান থেকে আমি অবশ্যই ডাউনলোড করে নিয়েছি। এখন চলে আসলাম ক্যাপকাটে। যেই এডিটিং ভিডিওটা করব তার জন্য আগে প্রথমে একটা ছবি নিলাম। এই ছবিটা আমি চ্যাটজিপিটির কাছ থেকে ক্লিয়ার করে নিয়েছি। তারপরে এখানে যে ছবি কিভাবে অ্যাড করতে হয়, লম্বা করতে হয়, একটু সাইজ করতে হয়, বিভিন্ন সাইজ আছে নিচে দেখতে পারছো। এগুলো অবশ্যই একজন নর্মাল মানুষও জানে, সবাই জানে এই বিষয়ে, কিভাবে সাইজ করতে হয়, ছোট করতে হয়, বড় করতে হয়, বা কিভাবে একটা ছবি অ্যাড করতে হয়, এটা সবাই জানে। তো এই ধরনের বিষয় নিয়ে আমি বিস্তারিত তেমন বলতেছি না। তো ছবিটা সুন্দরভাবে আগে বসিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এই ভিডিওর একটু অংশ কিন্তু বাদ ফেলিও না, বাদ যদি পড়ে যায় তাহলে কিন্তু একই ভিডিও দুইবার দেখতে হবে, নয়তো আর তুমি বুঝতে পারবে না। তো তারপরে নিচে এখানে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা কিন্তু আমি স্ক্রিনশট নেওয়ার পর চ্যাটজিপিটিকে দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। ক্যারেক্টারটা আগে সাইজ মতো করে নিলাম, তারপরে নিলাম দেখো এখানে আমার বিভিন্ন ক্যারেক্টার, গান স্কিন, ফানি মিমস আমার কাছে আছে। তো একটা শর্ট গানের গান স্কিন আমি নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন এটাকে সাইজ করে নিচ্ছি। দেখো এখন দেখে মনে হচ্ছে যেন হাতের কাছে আছে। তারপরে একটা উডপিকার নিলাম, পিঠে লাগিয়ে রাখলাম, যেন ওই যে গেমের মধ্যে যেরকম থাকে প্রায় সেরকমই করে রাখার চেষ্টা করতেছি আর কি। এরকম ছবি এডিটিং বা এরকম ভিডিও তোমরা অনেকেই অনেকভাবে দেখছো ফানি, তাই আজকে টিউটোরিয়াল নিয়ে আসলাম। এখন একটা ক্রিমিনাল বান্ডিলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অংশ আমি নিয়ে আসতেছি। এখানে দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, তারপর ক্রোমা কি থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। এখন হচ্ছে মূল পয়েন্ট, এই পয়েন্টটা অনেকে মিস করে বা অনেকে জানেই না, এটা জানেই না এই বিষয়টা, কিভাবে একটা ক্যারেক্টারকে হাঁটিয়ে নিয়ে আসবে, এটাকে কিন্তু মিস করে না। ওই দেখো অপশনটা, ওইখানে চাপ দিবে, তারপরে ক্যারেক্টারটাকে একটু সামনে নিয়ে আসবে, ওইখানে আরেকটা অপশন লাল ফোঁটা পড়ে যাবে। এখন দেখো আপনা আপনি হেঁটে আসবে ক্যারেক্টারটা, কোনো সমস্যা হবে না। দেখো আপনা আপনি হেঁটে আসছে, এটা হচ্ছে মূল ট্রিক্স। এই জিনিসটা যে জানবে সে এডিটিং ভালো শিখে যাবে আর কি। তারপরে দেখো আমি একটা অ্যাড করে কিল বক্স নিয়ে নিলাম। এগুলো তুমি তোমার আগে প্রথমত গেম থেকে বিভিন্ন ধরনের জিনিস, বা তুমি যদি গেম টাইপের বানাও বা যে ধরনের বানাও না কেন, এগুলো তোমার কাছে যখন প্রথম থাকবে না, তখন তোমার কাছে এক একটা ভিডিও এডিটিং করতে অনেক সময় লেগে যাবে। যখন এগুলো আস্তে আস্তে তোমার কাছে থাকবে আর সময় তেমন লাগবে না। ওই যে এখন দেখো ওই আইকনের মাধ্যমে আমি এই ক্যারেক্টারটাকে হাঁটিয়ে নিয়ে আসতেছি। অবশ্যই বুঝতে পেরেছো, এটা একবার ইজি, দেখলে একবার ইজি, বাট যদি না জানো তাহলে তো আনইজিটা দেখে সবাই জানে। এবার আমি এই শর্টগানটা ফায়ার করার জন্য কেটে নিচ্ছি। দেখো শর্টগান যতটুকু কাটতেছি ঠিক ততটুকু করে ক্যারেক্টার কাটতেছি, যেহেতু হাতের কাছে থাকে, নয়তো হাতের ওই সাইডে চলে যাবে, এই সাইডে আসবে, উডপিকার মিশে যাবে, এরকম হবে। সেজন্য উডপিকারও ঠিক ততটুকু কেটে নিচ্ছি, শর্টগানও ঠিক ততটুকু কেটে নিচ্ছি, এবং ক্যারেক্টারটাও ঠিক ততটুকু কেটে নিচ্ছি। আবার ওই নিচের ক্যারেক্টার না, শুধু লাল ক্যারেক্টারটা, এটা তুমি এডিট করলে তুমি অবশ্যই বুঝে যাবে। যদি তুমি নিজে না ট্রাই করো তাহলে হবে না, অবশ্য প্রথম সময় লেগে যাবে। যখন তোমার কাছে সব ধরনের মিম, সাউন্ড ইফেক্ট, ক্যারেক্টার, স্টাইল, উঠা নামানো, বসানো, নকডাউন হওয়া, এগুলো ধরনের স্টাইল থাকবে, তখন তোমার কাছে একটা ভিডিও এডিট করতে আর তেমন বেশি সময় লাগবে না। প্রথমত একটা ভিডিও এডিট করতে যাও তুমি দেখো 3 থেকে 4-5 ঘন্টা লেগে যাবে, তারও বেশি লাগতে পারে। অনেকে অনেক ধরনের দুর্বলভাবে হয়তো এডিট করতে পারে। তো তারপরে দেখো সব কিছু সুন্দরভাবে বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই এডিট করার পরে জায়গা মতো প্রত্যেকটা স্টাইল মতো তোমার মিম, সাউন্ড বা তুমি ভয়েস ওভার করতে হবে, নয়তো কিন্তু এই ভিডিওটার মানে কেউ কিছু বুঝতে পারবে না, বুঝছো। লাস্টে তোমাকে আমি এটা ভিডিওর শেষে এর টিউটোরিয়াল আমি কি হলো, কীরকম বানালাম সেটা দেখিয়ে দিব।
এখন সবকিছু সাইজ মতো করে লং করে নিচ্ছি, এতটুকু হবে যে এতটুকু সেকেন্ডের করে নিচ্ছি এবং সবকিছু কেটে নিচ্ছি। তো অবশ্যই এটা দেখতে থাকো, বুঝতে পারবে। একটু সামনে আবার নিচেও নেক্সট পার্ট, এটা হচ্ছে ওল্ড টাওয়ারের জন্য। একটু পরে আসবো নিউ টাওয়ার। ওল্ড টাওয়ার আর নিউ টাওয়ারের মধ্যে আমি দুইটা ওল্ড টাওয়ার আর নিউ টাওয়ার ভার্সেসের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। এখন দেখো সবকিছু হয়ে গেছে। তো তুমি অবশ্যই দেখো যে এখানে সব কাটাকাটি করে নিচ্ছি প্রায়। এখন আমি উডপিকারটা একটু সাইজ করে নিই, আরেকটা ক্যারেক্টার এখানে অ্যাড করলাম, কিল বক্সগুলো ডুপ্লিকেট করে সাইড করলাম। এখানে দেখো না আমার কাছে একটা গ্রিন স্কিন মেমস আছে, এরকম অনেক গ্রিন স্কিন পাওয়া যাবে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবা। যেহেতু মুখ দিয়ে আমি কথা বলাবো বাস্তব একদম রিয়েলের মতো, সেজন্য গ্রিন স্কিন মাউথটা নিলাম ক্রোমাকি থেকে। এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখন নিজ সাইজ মতো করে বসিয়ে নিচ্ছি। এটা অবশ্য সহজ এডিটিং, তবে এটা তোমার করতে গেলে খুব কষ্ট হবে, এদিক সেদিক সরে যায়, সেটার জন্য অবশ্যই অপশন আছে, সেটা আমি এখন দেখাতে পারতেছি না, একটু পরে দেখিয়ে দিব। এটা দেখো এমনভাবে বসিয়ে দিবে যেন দেখে মনে হচ্ছে চোখের জায়গায় যেন চোখ বসে, মুখের জায়গায় যেন মুখ বসে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এখন তোমার কাছে খুব ছোটো দেখালেও যখন শর্ট ভিডিওটা হয়ে যাবে তখন তুমি ফুল স্ক্রিনে যখন দেখতে পারবে তখন চোখই তোমার কাছে মোটামুটি একবারে স্পষ্ট বুঝতে পারবে এবং দেখতে পারবে। এখন কিল বক্সটা ডুপ্লিকেট করার পর দেখো দুই সাইডে দুইটা করে দিলাম, নয়তো মিশে যাবে, বোঝা যাবে না যে এখানে দুইটা এনিমিকে মারা হয়েছে। তো এখানে সবকিছু কাটাকাটি শেষ। এখন আমি শুধু তোমার এখানে টেক্সট এডিটিং করব। টেক্সট এডিটিং বলতে কি বোঝায় বুঝতেই তো আছে। টেক্সট এডিটিং এটা হচ্ছে এখানে টেক্সটে চাপ করে ওল্ড টাওয়ারটা আমি লিখে নিব। ওল্ড টাওয়ার এটা আমি লিখে নিলাম। বিভিন্ন টেমপ্লেট, ফন্ট স্টাইল, ইফেক্ট, অ্যানিমেশন, বাবেলস, প্রিন্টেস সবই আছে এখান থেকে। দেখো এখানের ওই লেখার স্টাইলটা তেমন সুন্দর না, এটা হচ্ছে রিয়েল। এখন আমি হচ্ছে ফন্ট স্টাইলিং ফন্ট নিব। এখান থেকে নিচে দেখো অনেক পাবা এরকম স্টাইলিং ফন্ট। এখান থেকে যে এই বা এটা আমি এখন আপাতত একটা সিলেক্ট করে নিচ্ছি কোনটা নিলে ভালো হয় আর কি, দেখতেছি। তো এটা মনে হয় ভালো হবে, তো এটা উপরে নিয়ে সুন্দর করে এটা করে নিলাম। আবার কালারও আছে সাইডে, স্টাইলের ওইখানে, ইফেক্টের ওইখানে দেখো বিভিন্ন ধরনের কালার আছে। তুমি চাইলে এখান থেকে কালার, স্টাইল, ইফেক্ট বিভিন্নভাবে দেখো, যেখানে বিভিন্ন কালার রয়েছে, ফন্টের স্টাইল সবুজ, হলুদ, বিভিন্ন ধরনের, সাদা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড সহ এরকম ফন্ট আছে। তো এখানে মোটামুটি এই ধাপে এডিটিং প্রায় শেষই। তো এগুলো বসিয়ে নেওয়ার পর এটা সাইজ মতো নিয়ে নিব, তারপরে আরেকটা ছবি অ্যাড করে নিলাম। এটা হচ্ছে নিউ টাওয়ারের জন্য। আমি এখানে মূলত বললামই তো যে কী ধরনের এডিটিং করতে চাচ্ছি, সেটা তোমাদেরকে আগেই বলেছি আমি। তো নিউ টাওয়ারের জন্য যখন ছবিটা এডিট করে নিলাম সেটা এখানে অ্যাড করে নিলাম, সরি এডিট না, এইখানে অপশনটা ওই যে দেখতে পাচ্ছো যে একটা আইকন দেখা যাবে, এই আইকনটা কিন্তু মূল। এই যে আমি আরেকটা ছবি অ্যাড করে নিলাম, এই আইকনটা যখন, এই ছবিটা যখন এখান থেকে মনে করো যে ক্যারেক্টারটা এনিমি ছেড়েছে আমার উপরে, এটা তো আমার শরীরে এসে লাগবে, সেটার জন্য এখানে দেখো এখান থেকে আমি ওই আইকনটা চাপ দিয়ে টান দিয়ে নিলাম, সোজা আমার দিকে চলে আসবে আপনি, কোনো সমস্যা নাই। এটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়, যে কোনো জিনিস হাঁটানোর জন্য, চালানোর জন্য, যে কোনো গান স্ক্রিন, গান, ছবি, ক্যারেক্টার, বন্দুকের স্ক্রিন বা বিভিন্ন ধরনের জিনিস তুমি এক সাইড থেকে আরেক সাইডে নিতে পারবে, কোনো প্রকার কাটাকাটি বা ধাক্কাধাক্কি ছাড়াই সুন্দর করে একবার স্মুথভাবে চলে যাবে। দেখো এরকম পরপর আমি 3টা অ্যাড করে নিব। এখন সেমভাবে ওই আইকনের মধ্যে অপশনটা খেয়াল রাখো। এখনও যদি তুমি এখানে আইকনটা বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই কিছুই বুঝতে পারবা না। সব কিছু সাইজ করে নিবে যে ভিডিওটা কোন পর্যন্ত হবে, এটা ইমিডিয়েটলি এখন ঠিক করে নিতে হবে, নয়তো পরের ছবিটাতে তোমার ঝামেলা হয়ে যাবে, একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। আস্তে আস্তে দেখো এগুলো একটা একটা আপনি আমার দিকে চলে যাবে, সেটা আইকন সিস্টেম করেছি। এখন দেখো আমি এগুলোকে দেখো যে সাইডে পৌঁছাবে ওই সাইডে আমি বসিয়ে নিতেছি, নয়তো মনে করো যে উল্টাপাল্টা লেগে যেতে পারে, সেজন্য আমি যে সাইডে যাবে সেই সাইডে আমি নিয়ে পৌঁছে দিচ্ছি। এখন আমি আরেকটা গ্রিন স্ক্রিন মাউথ লাগিয়ে নিব। এরকম গ্রিন স্ক্রিন মাউথ তোমরা ইউটিউব থেকে নিয়ে নিও। হ্যাঁ, ইউটিউবে প্রচুর পরিমাণে গ্রিন স্ক্রিন মাউথ পাওয়া যায়, তুমি চাইলে নিজেও করে নিতে পারো। তো গ্রিন স্ক্রিন মাউথটা আমি সরাসরি কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটা আমি তোমার এখন অ্যাডজাস্ট করব ক্রোমাকি থেকে। এখান থেকে অপশন, এটা কিন্তু অনেকে এখনো বুঝতে পারে নাই, তাও দেখিয়ে নিলাম। আচ্ছা, ভিডিওটা এখন রেডি হয়েছে, ঠিক এইভাবে আমি আরো কয়েকটা ক্লিপ লাগিয়ে রাখছি। এখন তোমরা রেজাল্টটা দেখো। माल आ गया ये है पावर।
कैसी रही? तेरी माँ का